হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের আমি নতুন ভিডিওটা স্টার্ট করে দিলাম। আই হোপ যে আজকে তোমাদের আমার নতুন ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, অনেক দিনই হয়ে গেল আমি কোনো ব্লগ পোস্ট করছিলাম না। তো কেন আমি এতদিন ব্লগ পোস্ট করিনি সেগুলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো তার আগে বলিনি, তো আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো সব করা হয়ে গেছে। আর তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমার প্রথম যে কাজটা থাকে সেটা হলো চা করা। তো চা করে নিচ্ছি। আজকে না আমি, মা আর আমার হাজব্যান্ড, মানে ও তিনজনে খাবো না, আজকে না অনেকজন একসাথে চা খাবো। অনেকজন বলতে কে, আমি, আমার হাজব্যান্ড, মা, তিনজনে তো সকালে চা খাই, তোমরা জানো অনেকে। তো আজকে না দিদিরা এসছে। দিদি বলতে আমার এক ননদের মেয়ে আর জামাইবাবু, উনি এসছে। তো ওনাদের জন্য চা করে নিচ্ছি আমি এখানে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে আমার চা করা হয়ে গেছে। আর চা করতে করতেই তোমাদের সাথে অনেক গল্প করব। আজকে গল্প ঠিক নয়, আজকে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করব। আমি এতদিন কেন কোনো ভিডিও পোস্ট করিনি তোমরা কি জানতে চাও? তার একটাই কারণ হচ্ছে ভিডিওতে ভিউজ আসছে না। কি করলে যে ভিডিওতে ভিউজ আসবে আমি জানি না। সত্যি কথা বলতে ভিডিও করতে আমার বেশ ভালোই লাগে। বেশ কেন, আমার খুব ভালো লাগে ভিডিও করতে, ভিডিও এডিট করতে জানো তো তোমরা কত টাইম লাগে, কত টাইম দিয়ে ভিডিও এডিট করতে হয়। আর তাছাড়া এই যে গরমে ভিডিওগুলো করার যে কষ্টটা, সেটা যারা ভিডিও করো তারা তো অবশ্যই জানবে। গরমে সমস্ত কাজকর্ম ফোনের সামনে, মানে ফোনকে সামনে রেখে করা, এটা হচ্ছে খুব টাফ ব্যাপার একে দুয়ে। তাও আমার এটা ভালো লাগে, এটা আমি করি। কিন্তু তারপরে যখন ভিডিওটা কষ্ট করে এডিট করে পোস্ট করি আর তারপরে দেখি যে 100 জনের বেশি ভিউজ হয় না, তখন না সত্যিই খুব মন খারাপ হয়। কেন জানি না, আর ভিডিও করার মতো কোনো এনার্জি পায় না, আর যেন ভালো লাগে না। কি হবে ভিডিও করে যদি না লোক দেখে, যদি না ভিউজ আসে। কি বলো তো বন্ধুরা, কয়েকটা কথা তোমাদেরকে বলি। এই যে ভিডিও বানানোটা কিন্তু অতটাও সহজ নয়। আগে ভাবতাম এই ভিডিও বানানোটা খুব ইজি ব্যাপার, কিন্তু এখন যখন আমি নিজে ভিডিও বানাই, মানে নিজে ব্লগ বানাই, তখন ভাবি যে এই ব্লগ বানানোগুলো কতটা কষ্টের। আর কষ্টের পর যে কষ্টের ফল না পেলে এটা যে আরও কষ্টের হয়, এটা নিশ্চয়ই তোমরা জানো। তো ভিডিওটা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু কোনো দিনই আমার ফুল ভিডিও তোমরা দেখো না। তারপরে বলি, ভিডিওতে একদমই ভিউজ আসছে না আমার। আমি কি করলে যে ভিউজ আসবে তাও জানি না। অ্যাকচুয়ালি কি জানো তো বন্ধুরা, তোমাদের সাথে সব কথা বলছি যখন, এই কথাটাও তোমাদেরকে বলি। এই ইউটিউবে যে আমি মানে ব্লগ ভিডিও পোস্ট করি, এই যে ব্লগ ভিডিওগুলো পোস্ট করি, এটা প্রায় আমার 1 বছর হয়ে গেছে। প্রায় বললে ভুল, ইউটিউব জার্নিটা আমার 1 বছর হয়ে গেছে। এখনও পর্যন্ত আমি আমার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে পারিনি। কেন করতে পারিনি, এটার পিছনে হয়তো আমারই ভুল। আমি হয়তো রেগুলার ভিডিও ছাড়ি না, তার জন্য আমি হয়তো মানে চ্যানেলটাকে এখনও পর্যন্ত ভালো কোনো জায়গায় নিয়ে যেতে পারিনি। কিন্তু আমি তো চেষ্টা করছি, জানি এই চেষ্টার ফল একদিন না একদিন আমি ঠিকই পাবো। প্রথম যখন না আমি এই ইউটিউব চ্যানেলটা ওপেন করলাম, তারপরে দেখতাম যে 150-200 এরকম ভিউজ আসতো আমার ভিডিওতে। তারপরে থেকেই দেখছি যে মাঝে একটু ভিডিও করা যেই বন্ধ করে দিয়েছিলাম, তারপরে থেকে দেখছি যে ভিডিও ছাড়লে আর মানে 50-60টা করে ভিউজ আসছে। তারপরে তো একদমই ভিডিও করব না বলে ছেড়েই দিয়েছিলাম। তারপরে আবার নতুন করে শুরু করলাম। তারপরে দেখলাম যে মোটামুটি 100-150-200 এইরকম ভিউজ আসছে আমার ভিডিওতে। দেখছি রেগুলার ভিডিও ছাড়ছি, মানে রেগুলার নয়, একদিন অফ ডে, একদিন মাঝে বন্ধ দিয়ে একদিন ছাড়া ভিডিও ছাড়ছি, দেখছি একই রকমভাবে ভিডিওতে ভিউজ আসছে। তাহলে আমার ভিডিও ছেড়ে কী লাভ যদি না তোমরা দেখো? এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমি যাদের
ভিডিও দেখি তাদের মধ্যে থেকে বলছি যে তারা মানে কোনো ভালো কন্টেন্ট নেই তাদের ভিডিওতে, এমনকি তাদের কত কত ভিউজ আসে, আর যারা ভালো ভালো ভিডিও বানায় তাদের দেখবে একদমই ভিডিওতে ভিউজ আসছে না। কেন জানি না এটা হচ্ছে, আমি জানি না। তারা হয়তো অনেক দিন থেকে ভিডিও বানায়, তাদের হয়তো প্রচুর মানুষ পছন্দ করে, আমাকে হয়তো কেউই পছন্দ করে না। তো যাই পারে হোক, সেটা সবার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কে কাকে পছন্দ করলো। তো বন্ধুরা, আমি আশা করছি আমার ভিডিওগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার কথাগুলো তোমরা নিশ্চয়ই শুনেছো। আমার ভিডিওগুলো যারা যারা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখো। আমি চাই আমার এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করাতে। তো কেননা এত কষ্ট করে করছি, মানুষ কিছু করার জন্যই তো এত কষ্ট করে। আমি জানি একদিন তোমরা সবাই আমার পাশে থাকবে, একদিন সবাই আমার ভিডিও দেখবে, আমার ভিডিওতেও 1000 জন ভিউজ আসবে, তারপর আস্তে আস্তে 1500 ভিউজ আসবে। আমি এটা আশা রাখছি তোমাদের উপর। জানি তোমরা আমার ভিডিও একদিন না একদিন সবাই দেখবে, পুরোটাই দেখবে। তো জানি এত কষ্টের ফল আমি একদিন না একদিন ঠিক পাবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম, অনেক জ্ঞানও দিয়ে ফেললাম। যাই হোক, তো আমি এখন বলে নিই এখন আমি কি করছি। আজকে হচ্ছে আমাদের অনেক কিছু রান্নাবান্না। আজকের আমি অনেক কিছু রান্না করব, তার কারণ হচ্ছে তোমাদেরকে সকালেই বলেছি যে একটা ননদ এসছে, ননদ আর ননদের মেয়ে আর ওই যে জামাইবাবু এসছে, ওনারা আজকের আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবে। তো ওই জন্যেই আমি আর মা দুজনে মিলে রান্নাবান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল। কেননা অনেক কিছু রান্নাবান্না হবে আজকের, হবে চিংড়ি হবে, মাছ হবে, চিকেন হবে। তো তার জন্যে দেখো দুজনে মিলে রান্নার জোগাড় করে নিয়ে রান্নাবান্না বসিয়েই দিয়েছি। তো বন্ধুরা, এত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, আর একটাই কথা তোমাদেরকে বলতে চাই, যারা আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো, আমার পুরো ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখো। তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমাকে পছন্দ করো না, ভিডিওগুলো জাস্ট চালাতে হয় তাই চালাচ্ছি, কিন্তু চালিয়ে কেউ দেখছো না, একটুখানি 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখেই বন্ধ করে দিচ্ছ, তাদেরকে বলছি প্লিজ আমার ভিডিওগুলো দেখো না। তোমাদেরকে যাদেরকে তোমাদের ভালো লাগে প্লিজ তাদের ভিডিও দেখো। আমি জানি আমি খুব একটা ভালো ভিডিও বানাই না, কিন্তু আমি তো চেষ্টা করি ভালো করার জন্য। আর তোমরা যদি আমার ভিডিও দেখো, আমার আরও ভালো লাগবে, তাতে দেখবে আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসতে পারবো তোমাদের কাছে। তো বন্ধুরা, অনেক দিন থেকেই ভাবছিলাম তোমাদের সাথে এই কথাগুলো আমি শেয়ার করব, কিন্তু করা হয়ে উঠছিল না। তো আজকের সকাল থেকেই শুধু রান্নাঘরের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি, শুধু রান্না বান্নার কাজকর্ম। তাই ভাবলাম আজকেই তোমাদের সাথে এই কথাগুলো আমি বলে নিই। তো অনেক দিন থেকেই ভাবছিলাম এই সব নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে বানাবো, তাই ভাবলাম যে আলাদা করে আর কোনো ভিডিও বানাবো না, একসাথেই তোমাদেরকে বলে নিই। বন্ধুরা, তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করে নিচ্ছি, সেটা হলো এতদিন যে আমি কোনো ভিডিও পোস্ট করিনি, আমি জানি আমার চ্যানেলটার আমি নিজেই বড় একটা ক্ষতি করে দিয়েছি। তো এরপর থেকেই যতটা পারবো তোমাদের সাথে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। রেগুলার নয়, ওই যে একদিন অফ দিয়ে একদিন রেগুলার, রেগুলার ভিডিও তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করব। তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। একটা কমেন্ট করলে আর একটা লাইক দিলে আমারও দেখতে ভালো লাগবে, আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ বাড়বে। তো বন্ধুরা, যাই হোক, অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম, আর এবার আসি কাজের কথায়। তো তোমরা তো দেখতেই পেলে আমি আর মা দুজনে মিলে রান্নাঘরের সমস্ত কাজকর্ম করি। রোজই আমরা দুজনেই রান্নাঘরের কাজকর্ম করি সকাল থেকে। তো আমি হয়তো আনাজ কেটে দিলে মা হয়তো রান্না করছে, আর মা হয়তো আনাজ টানাজ কেটে দিলে আমি হয়তো রান্না করছি। তার
তারপরে তো অনেক রকমের কাজ থাকে, মাছ ধোয়া, তারপরে এই যে বাসন মাজা, এগুলো সব কিছুই থাকে। আমাদের যে বৌদি আছে উনি না বাসনপত্র মেজে দেয়, তবে সব বাসন ওনাকে দেওয়া হয় না, তোমরা তো জানোই। আর তারপরে দেখো এখানে হয়েছে মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে হয়েছে মাছের ঝাল, আর আমি এখানে বসিয়ে দিয়েছি মাংসটা। তো মাংসটা কিন্তু আমি নিজেই করেছি, আর মাছের ঝালটা মা করেছে, ডালটাও কিন্তু মাই রান্না করবে। তো বন্ধুরা, মোটামুটি রান্না বান্না কমপ্লিট হয়ে এসছে, এবারে শুধু চিংড়ি ভাপাটা বসাবো, আর তারপরে মা মনে হয় ওইদিকে ভাত বসিয়ে দেবে, দিলেই তো রান্না বান্না হয়ে যাবে। এই যে চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে। চিকেনটা তো হয়ে গেছে, তোমরা তো দেখলে। আর তারপরে এখানে দেখো মাছের ঝালটাও রেডি হয়ে গেছে, মানে হয়ে গেছে। তো বন্ধুরা কি বলো তো, রান্নাঘরে ঢুকলে না রান্নাঘরের কাজ যেন শেষই হয় না, কেন জানি না। কোনো কাজ থাকুক আর নাই থাকুক, রান্নাঘরে ঢুকলে রান্না করতে করতেই সারা একটা বেলা চলে যায়, মানে 12টা 1টা পর্যন্ত শুধু রান্না রান্না রান্না। তো এখানে দেখো আমি এখানে একটু সর্ষে আর পোস্ত দিয়ে বেটে নিয়েছি। তো কাঁচা লঙ্কা বাটা যেহেতু আছে, এর সাথে আর দিইনি। তো আজকের একটু চিংড়ি ভাপা করব। অ্যাকচুয়ালি এটা হচ্ছে নদীর চিংড়ি, চিংড়িটা তোমাদেরকে দেখাবো এক্ষুনি। তো চিংড়িটা অ্যাকচুয়ালি আমাদের ঝালই কদিন খাওয়া হচ্ছিল, মানে ওই যে পেঁয়াজ আদা রসুন টমেটো ধনে পাতা দিয়ে ঝাল হচ্ছিল। তো আজকের ভাবলাম একটু নতুনত্ব কিছু বানাবো। মা বললো এই চিংড়ির আজকের ভাপা করে দেখ তো আজকের ভালো লাগে কি। তো এই চিংড়ির ভাপা না আগে করিনি, তো আজকের এই ফার্স্ট টাইম এই চিংড়ির ভাপা করব, জানি না কেমন হবে। তো চিংড়ি জিনিস তো যাই করি না কেন ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগে। তো অ্যাকচুয়ালি আমার চিংড়িটাই কিন্তু ফেভারিট, তাই আমি চিংড়ির যাই হবে আমার ফেভারিট, আমার খুবই ভালো লাগে। তো বন্ধুরা, চিংড়ি ভাপাতে দেওয়ার জন্য আমার একদম রেডি হয়ে গেছে। ভালো করে চিংড়িটার সাথে সর্ষে পোস্ত আর তার সাথে সর্ষের তেল দিয়ে একটু আদা একটু লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো আজকে না প্রেশার কুকারে করব না, আজকের কড়াইতে করব। কেননা অন্যদিন প্রেশার কুকারে করি তখন অল্প চিংড়ি থাকে, একটা ছোট টিফিন কৌটো প্রেশার কুকারের মধ্যে ঢুকিয়ে দিলে না হয়েই যায়। তো আজকের অনেকটা চিংড়ি, তাই ভাবলাম আজকের আর প্রেশার কুকারে করব না, আজকের এমনি করব, দেখি কেমন লাগে। এই যে দেখো সবাই খেতে বসে গেছে, বাবা আর ও তো খেতে বসে গেছে, তার সাথে জামাইবাবুকেও খেতে দিয়ে দিয়েছে মা। আর এই যে মেঘারা বাইরে দাঁড়িয়ে আছে, এই মানে বসে আছে, আর মা এখানে সব কিছু দিয়ে দিচ্ছে। আর আমি এখানে দেখো সব বাটিয়ে করে করে তুলে দিয়েছি, আর মা সেগুলো দিয়ে দিচ্ছিল। আর এই যে দেখো এবার আমরাও খেতে বসে যাব, এই যে দিদি আর মেঘা। আমি আর মাও কিন্তু একসাথে খেয়ে নিয়েছি, খেয়ে নিয়েই তারপরে আমি আর মা স্নান করব। তারপর অনেক কিছু কাজকর্ম আছে, যেমন এইসব বাসন টাসন মাজা, গ্যাস মোচা, এগুলো দেখো সব কিছুই হয়ে গেছে সারাদিনের কাজকর্মের পর, এগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর সমস্ত কাজকর্ম সেরে তারপর স্নান করে নিয়েছি, আর নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর তারপরে চলে এসেছি বিকালবেলা। বিকালবেলা একটু আম না খেলে হয় বলো, আমের সিজনে। তো দেখো এখানে আমি আম কেটে নেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে ভালো থেকো।